الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حضرت شيخ محمد মুকিম শাহ রহিমাহুল্লাহ ও তার বংশধর এবং মুসলিম উম্মার মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মেহফিলের মোহতারাম সভাপতি মণ্ডলী মাওলানা সাঈদুর রহমান সাহেব পীর সাহেব বরুণা, মাওলানা মুফতি রশিদ আহমদ সাহেব দোজঘড়ি এবং জনাব মোহাম্মদ শওকত আলী সাহেব বরুণী, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আয়োজক বৃন্দ, মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরাম, ছাত্র জনতা এবং এই সামিয়ানার নিচে উপবিষ্ট আশিকে রসুল, আশিকে কোরআন, আমার দিন প্রিয় তাওহীদি জনতা, যে রব প্রথমত গ্রামের একটি প্রোগ্রামে অনেক বড় বড় আলোচক ওলামা একরামদের
দাওয়াত করার, এবং আমি শুনেছি ছোট ভাই কয়েস যোগাযোগ রক্ষা করছেন সকলের সঙ্গেই। আশা করব যে কিছুক্ষণ পর থেকেই এক এক করে সকলেই চলে আসবেন। যে রব এই ওলামাদের গ্রামের একটি মাহফিলে আসার এবং আমাদের ওলামাদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোচনা শোনার তৌফিক দিয়েছেন, সকলেই সে রবের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমার ছোট্ট একটা অনুরোধ, এখনো যারা এই প্রোগ্রামে আসেননি, মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন যারা, তাদের কাছে আমার অনুরোধ, চলে আসেন। আপনি একটু চিন্তা করে দেখেন, গ্রামের একটি মাহফিলে প্রায় বাংলাদেশের প্রথম সারির আলোচকদের দাওয়াত করে নিয়ে আসার চারটিখানি কথা নয়, এবং এত সুন্দর ব্যবস্থাপনা, সুন্দর স্টেজ, সুন্দর সামিয়ানা, লাইটিং সিস্টেম এবং নিরাপত্তা, যাতে কোনো ধরনের ঝামেলা না হয়। লোকাল প্রশাসন, সিলেট জেলা এসপি সাহেব, তিনি নাকি নিরাপত্তার জন্য এখানে নির্দেশ দিয়েছেন। তো ছোট্ট ছেলে, ছোট্ট ভাই কয়েস, আমি প্রথমত ভাবছিলাম যে একটি গ্রামের প্রোগ্রামে যাব, না জানি কত ধরনের ঝামেলা হয়। আলহামদুলিল্লাহ, এখানকার ইন্তেজাম, ব্যবস্থাপনা, শৃঙ্খলা এবং আপনাদের সহযোগিতা, আপনাদের স্বতঃস্ফূর্ত আগমন দেখে সত্যি আমি আনন্দিত, সত্যি আমি পুলকিত। এবং আমি মনে করি এইভাবে শান্ত সৃষ্ট পরিবেশে শৃঙ্খলভাবে প্রোগ্রামগুলো হওয়া দরকার এবং কিয়ামত পর্যন্ত হওয়া দরকার। দোয়া করি আয়োজকদের জন্যে, বিশেষ করে ছোট্ট ভাই কয়েস অনেক মেহনত করছেন। আলোচকদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসা, তা আবার 4-5 কিলোমিটার ভাঙা রাস্তা দিয়া। সিলেট থেকে আসলে এক কথা, ঢাকা থেকে এসে ভাঙা রাস্তায় যখন গাড়ি নামে তখন মনে হয় যে প্রোগ্রামে আর যাব না। কিন্তু কয়েসের আন্তরিকতা এবং যোগাযোগ, এটা আমাদেরকে মুগ্ধ করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে এবং আমি শুনছি বাকিরাও আসছেন, সকলকে আসার তৌফিক দিবেন অবশ্যই। তবে আমি লম্বা কথা বলবো না, মাগরিবের পরে আমার আলোচনা করবার কথা ছিল। আমি এসেও গেছি, মাগরিব পড়েছি এখানে এসে। যেহেতু আপনারা আসতে বিলম্ব করেছেন, আমি বসতেও বিলম্ব করেছি। যদি আপনারা আগে আসতেন আমার একটু আগে বসতে সুবিধা হতো। আর যাই হোক, দীর্ঘ আলোচনা নয়, আমার পরে যারা আছেন অবশ্যই দীর্ঘ আলোচনা করবেন। শেষ পর্যন্ত বসে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? দুর্বল ইনশাআল্লাহ, আওয়াজ করে বলি রাজি আছি তো ইনশাআল্লাহ? একদিন যদি রাত 12টা-1টা পর্যন্ত জেগে থাকি, আমাদের কষ্ট হবে? কষ্ট হবে বলেন? এই আলেমরা যারা আসছেন তাদেরকে দেখতে হলে আপনাকে অন্তত রশিদপুর বা সিলেটে যেতে হবে। আপনি দেখেন না, এক একজন আলোচক প্রথম শ্রেণীর, তো বলেছি প্রথম না, বাংলাদেশের 10 জন আলোচক যদি আপনি এক জায়গায় করেন তো এখানে এর মধ্যে 4 জন আছে। ইউটিউব বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম, টেলিভিশনে, দেশে এবং বিদেশে, আন্তর্জাতিকভাবে যেখানেই বড় প্রোগ্রাম হয় আলোচকরা থাকেন। আলহামদুলিল্লাহ, তারা আসছেন, আমরা শেষ পর্যন্ত থেকে তাদের সঙ্গ দেব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কেন ওলামাদের আলোচনা আমরা শুনব? মঞ্চে দুপাশে ওলামা একরাম আছেন। লম্বা বক্তৃতা যেহেতু করব না, আমি আমার ব্যক্তি স্বার্থে নয়, দিনের স্বার্থে মৌলিক কিছু কথা বলতে ভুলে যাব। আমি মনে করি যত আলোচনা আমি করি না কেন, মৌলিক কিছু কথা আপনাদেরকে বলা দরকার, আলেমদেরকে বলা দরকার। এগুলো আগে বলে ফেলি, আপনাদের শুনতে মনে চায় আর না চাক তাতে আমার যায় আসে না।
আমার আল্লাহর কাছে জবাব দিতে হবে যে এই কথাগুলো না বললে আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড় হয়ে যাব, আদালতে দাঁড় হয়ে যাব। সেই কথাগুলো আগে বলতাম। মাহফিল পরবর্তীতে থাকুক আর না থাকুক, কেউ শোনুক আর না শুনুক, আমিও মরব, বক্তাও মরবে। না বক্তা মরবে না? বক্তা মারা যাবে? ওয়াজ শুধু শ্রোতাদের জন্য, কারণ বক্তা মরবে না। মৌলিকভাবে কিছু কথা, আমি জানি না ছোট্ট ভাই কয়েস এখানে আছে কিনা, আপনারা মনক্ষুণ্ণ হবেন না। এই গ্রামের নাম কি? বরুণী। দুইটা মসজিদ আছে তাই না? একেবারে ছোট্ট জায়গায়। এই বরুণীর জনগণ, আমি জানি চারিপাশ থেকে এখানে জনগণ আসছে। বরুণীতে দুটা মসজিদ আছে, আমি এসে খবর নিয়েছি, ছোট্ট জায়গায় তাই না? হ্যাঁ, এই পাড়ায় দুইটা, উত্তর বরুণীতে, পূর্ব বরুণীতে দুইটা, আর টোটাল বরুণীতে মসজিদের সংখ্যা 6টা। কোন মাদ্রাসা আছে? কোন মাদ্রাসাটা কোন জায়গায়? কত দূর এখান থেকে? 10 মিনিটের হাঁটা। আমার সঙ্গে আসার সময় কয়েকজন বাচ্চা সাক্ষাৎ করলো। আমি একজনকে জিজ্ঞেস করলাম বয়স কত? 7 বছর। কোরআন পড়েছ? কয় না। আমার তখন মনে হলো যে এখানকার কেউ দায়িত্বশীল নাই। মুসলমানের বাচ্চা বয়স 7 হয়ে গেছে, কোরআন পড়তে পারবে না। আরে অন্তত কোরআন তো চেষ্টা করবে কিনা। আমাকে বলা হলো হুজুর, এই যে মসজিদ ভিত্তিক মক্তবগুলো 8টায় যায়, 9টায় ছুটি হয়ে যায়, তখন বাচ্চারা ঘুমে থাকে, আর 1 ঘন্টায় গেলেও তার কোরআন শরীফ 5-7 বছরে কোরআন পড়া হয় না। আমি বললাম এগুলো তো আরো 50 বছর আগের কথা বলতেছেন আপনি। আমরা যখন ছোট্টকালে মক্তবে পড়তাম তখনই তো আমরা দেখছি মক্তবের পরিবেশ পরিবর্তন হয়ে গেছে। সকালবেলায় মক্তবে যেতাম, ঘুম থেকে উঠে মক্তবে গেলে কমপক্ষে 3 ঘন্টা পড়াতো। আমার মনে আছে ঘরে 2 ঘন্টা পরে ওস্তাদ আমাদেরকে মাঠে দাঁড় করাই দিতেন, সেখানে 1 ঘন্টা দাঁড়ায় পড়তাম। কষ্ট হতো, আগে বুঝতাম না, এখন বুঝি যে 2 ঘন্টার পরে আমাদের ভিতরে অলসতা চলে আসতো। বসে বসে পাটি ছিঁড়তাম, না হলে চিমটা চিমটি করতাম। কথা ঠিক না বেটি? এখন আমরা দুষ্ট কি করে মাঠে দাঁড় করায় দাও, দাঁড় করায় গুল করায়া আমাদেরকে মস্ক করাইতে থাকতো। 1 ঘন্টার মক্তব চলে, এটা তো আদি যুগের কথা। এই যুগে তো 1 ঘন্টার মক্তব চলতে পারে না। কাল ঢাকার লালবাগে হুফাজুল কোরআন ফাউন্ডেশনের জাতীয় একটা প্রতিযোগিতা গেছে। সারা বাংলাদেশ থেকে 10 পাড়া, 20 পাড়া, 30 পাড়ায় বাছাই করা, গোটা বাংলাদেশ থেকে প্রত্যেক বিভাগ থেকে 7 জন করে লালবাগে এসছে। 2 দিন ব্যাপী প্রতিযোগিতা হয়েছে। গতকাল বিকেলে তাদের পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে কোরআনে হাফেজ, 30 পাড়া হাফেজ যারা এসছে তাদের অধিকাংশ বাচ্চাদের বয়স হচ্ছে 8 কিংবা 9। 8 কিংবা 9 বছরের বাচ্চা যদি কোরআন হেফজ করতে পারে, আপনার মহল্লার 8 বছর 7 বছরের বাচ্চা কোরআন কেন দেখে পড়তে পারবে না? 2 জন মেয়ে বাচ্চা যমজ, তাও আমি বলে দিই আপনারা চিনবেন। ঢাকার বারিধারা মাদ্রাসার হিফজ বিভাগের প্রধান শিক্ষক, তিনি তার 2 জন মেয়ে বাচ্চাকে নিয়ে আসছেন। 2 জন যমজ, 2 জনের বয়সী 7। ডানে ভাই কথা বলা যাবে না, মোবাইল বন্ধ রাখেন। ছোট্ট জায়গায় কথা বললে আমার কানে আসে। মেয়ে বাচ্চা 2 জনের বয়স মিলায়া 14। 7 বছর বয়স। আমাদের সামনে নিয়ে আসছে, বসে দুষ্টামি করতেছে। এর মানে সে বুঝে না কার সামনে বসছে, অথচ কোরআনে কারিমের যেখান থেকে তাকে জিজ্ঞেস করা হয় মুখস্থ বলতে পারতেছে। কোরআন যে হক, কোরআন যে মুজিজা, এটা একটা প্রমাণ, বড় প্রমাণ। আর তার বাবা তাদের পেছনে মেহনত করেছেন, এটাও একটা প্রমাণ।
মুসলমান, তোমার বাচ্চা কোরআন পড়তে পারবে না আর তুমি নিজেকে খাঁটি মুসলমান দাবি করো, চাপার জোরে করতে পারো, কিন্তু আল্লাহর কাছে তোমার এই ইসলাম গ্রহণযোগ্য নয়। নুরানি মক্তব একটা মাদ্রাসা আছে, শুনে ভালো লেগেছে। এই মাদ্রাসার আসাতেজায়ে কেরাম, পরিচালক কমিটির লোকেরা এই দায়িত্ব নেবে। এই এলাকায় 6 বছর থেকেই 5 বছরেই তো আজকাল মক্তবে যায়। যে সমস্ত মক্তবগুলো 1 ঘন্টার জন্য শুধু খোলে, টিউশনি মার্কা মক্তবের দরকার নাই, নুরানি স্টাইলে মক্তব খোলেন, নুরানি স্টাইলে মক্তব খোলেন, যেখানে নুরানিতে 3 বছরের কোর্স আছে। 3 বছর যদি পড়ে কোরআনে কারিম পড়তে পারবে, পুরা কোরআন পড়তে পারবে। 3 বছর যদি পড়ে আদিয়ায়ে মাসনুনা, আল্লাহর নবীর যত দোয়া আছে, যেই দোয়াগুলো নবী তার জবান দিয়ে পড়তেন, আল্লাহু আকবার, সেই দোয়াগুলো আপনার বাচ্চার জবান থেকে বের হবে। টের পান না তো বুঝেন না, রাসূলুল্লাহর জবান থেকে যে দোয়া বের হয়েছে, আর রাসূলুল্লাহর জবান থেকে ওই দোয়া বের হয়েছে যেই দোয়া খোদ আল্লাহ রাসূলুল্লাহকে করতে বলেছেন। আদিয়ায়ে মাসনুনা সুন্নত দোয়াগুলো শিখবে। আপনি বলবেন 3 বছর যদি নুরানি মক্তবে পড়ে, আমার ছেলের তো বয়স নষ্ট হয়ে যাবে। নষ্ট হবে না। 3 বছর নুরানি মক্তবে এত সুন্দর হাতের লেখা লিখতে পারবে। আমি বলি এসএসসি এইচএসসি ছেলে মেয়েদেরকে নিয়ে আসো নুরানি মক্তবে। 3 বছর পড়ার পরে তার হাতের লেখা যতটা সুন্দর হবে, এসএসসি এইচএসসির ছেলেদের মেয়েদের হাতের লেখা ততটা সুন্দর হবে না। মুখস্থ বলি না, চ্যালেঞ্জ করে বলে নিয়ে আসো। নুরানি মক্তবগুলো করবেন। আমি কয়েসকে বলি যে এই মহল্লায় একটা নুরানি মক্তব লাগবে। যদি যেহেতু 2টা আছে 1 ঘন্টার মক্তব, আমার বলেছে, আমি বের হওয়ার সময় বলেছি মাদ্রাসা করো, মাদ্রাসা করো, মাদ্রাসা করো, নইলে ইসলামিক স্কুল করো। ঢাকা থেকে আলেমদের টেনে নিয়ে আসছো, এটার একটা প্রভাব থাকা চাই। এই এলাকার ছেলেরা ফ্রি কোরআন শিখবে, আর আপনারাও ফ্রি পেয়ে এটা ফেলে দিয়েন না। সন্তানকে মক্তবে পাঠাবেন, সন্তান যাতে প্রাথমিকভাবে কোরআন পড়াটা শিখে। না হয় এই সন্তান নিজে তো মুসলমান হবে না, মুসলিম বিদ্বেষী হবে। আমাদের বাংলাদেশের এক বুদ্ধিজীবী আপনারা দেখেছেন, এখন নুরানি কায়দা পড়তেছে। সবাই জানেন না আপনারা? দোয়া করেননি বেচারার জন্য, আল্লাহ পরিপূর্ণ হেদায়েত দেখ। অথচ কিছুদিন আগেও মৌলবীদের নসিহত করে। মাঝে মধ্যে কিছু মানুষ আমরা দেখি কোথাও বসলে আমাদেরকে নসিহত করতে থাকে, মনে করে মৌলবী আর কি বুঝে। আরে মৌলবী কি বুঝে? মৌলবীর সামনে বসে দেখো, বিতর্ক করে দেখো, 2-4 মিনিটের পরে তোমার কাপড় নাপাক হয়ে যাবে। ডাক্তার জাফরুল্লাহর হয়ে গেছিল, অথচ কিছুদিন আগেও দেখেছি টেলিভিশনে বসে বসে মৌলবীদেরকে নসিহত করে। কেন? সে মনে করে মৌলবী আর কি জানে, কোরআন শরীফ দেখে দেখে পড়ে, এটা তো আমি 1 মাসই পড়ে ফেলবো। মৌলবীর সঙ্গে বিতর্কে হেরে আরেক মৌলবীর কাছে গিয়েছে পরামর্শ নেবার জন্য, কোরআন বুঝবে। ওই মৌলবী বলে দিয়েছে, কোরআন কেমনে বুঝবেন, আপনি তো কোরআন পড়তে পারেন না। আমি কোরআন পড়বো। মাশাআল্লাহ, ভালো কথা। তো কোরআন পড়া শিখতে হলে আগে নুরানি কায়দা পড়া লাগবে। এখন নুরানি কায়দা পড়তেছে। শোনো মুসলমান, তোমরা তো আলেম চেনো না, আলেম কি জিনিস জানো না। তোমরা কি জানবে? আধুরা মৌলবীও এলেম কি জিনিস জানে না। আধুরা মোল্লা, নিমে মোল্লা, খাতরা ইমা আস। আজকে কিছু এই ধরনের মৌলবীও আছে যাদেরকে দেখে দেখে সমাজের মানুষেরা মৌলবীদের সম্পর্কে খারাপ ধারণা রাখে। মনে করে মৌলবী মনে হয় এমনই, মৌলবী মনে হয় এমনই। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ মজার একটা ঘটনা বলতেন। বাঘ ইন্তেকালের সময়, বাঘিনী ইন্তেকালের সময় তার বাচ্চাকে ওসিয়ত করে গেছে, খবরদার কোনোদিন মানুষের লগে পাঞ্জা লাগিস না। বাঘের বাচ্চা চিন্তা করে, মানুষ আবার কি জিনিস, যার সঙ্গে পাঞ্জা লড়তে নিষেধ করে গেছেন মা, জঙ্গলে ঘুরে আর মানুষ খোঁজে।
হঠাৎ দেখে বিশাল দেহ, বিশাল দেহ, বিশাল শোর। মনে মনে ভাবে এটাই মনে হয় মানুষ। কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি কি মানুষ? কেন আমি মানুষ কেমন হমু বেটা, আমি হচ্ছি হাতি। মানুষ দেখতে চাই। মানুষ দেখতে চাও? আমার পিঠের উপরে দেখবা ছোট্ট একটা 3.5 হাত লম্বা, আমার একটা কানের মতো ওজন হবে না, আমার পিঠে বসে আমারে ঘুরায়, ওটা মানুষ। আরো সামনে গিয়ে দেখে বিশাল ইয়া বড় লম্বা গলা। ছোটকালে পড়েন নাই জিরাফের লম্বা গলা? হ্যাঁ, এটা মানুষ। এত বড় লম্বা গলা, কালবার্ডের মতো, ব্রিজের মতো। কাছে গিয়ে বলে, তুমি কি মানুষ? ধ্যাৎ, আমি কিসের মানুষ? আরেকটু আগায় গিয়া শিয়ালের সঙ্গে দেখা। শিয়ালের জিজ্ঞেস করে, শিয়াল, মানুষ খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছে, একটা মানুষের সন্ধান দাও। শিয়াল দেখাই দিছে, ওই যে দেখো জঙ্গলে কাঠ কাটতেছে, কাঠুরিয়ার ছেলে, এটা মানুষ। কাছে গিয়ে দেখে, আরে মানুষ এত ছোট, দুর্বল। আমার মা বড় মূর্খ ছিল, মা বড় মূর্খ ছিল, যার জন্য মানুষ থেকে দূরে থাকতে বলেছে। আরে এটাকে পরোয়া করার কি আছে, ধরে ঘাটটা মটকায় দেব। বলে না, ঘাড় মটকায় দেবে, বুড়িগঙ্গায় ফালাইয়া দিবে। কাছে গিয়া দেখো, এই মানুষ, তুমি মানুষ? হ্যাঁ জাহাপনা, আমি মানুষ। তোমার ঘাড় মটকায় দেব। আমার অপরাধ? কোনো অপরাধ নাই, অপরাধ তুই মানুষ। আমি তো একটু ছোট কাজ করতেছি, আমার একটু সহযোগিতা করেন, শেষ ইচ্ছা আমার এটা। কি কাজ? আমি এই গাছটা কাটতেছি বিশাল, এই করারটা চলতেছে না, আমি একটা খিলি দিছি, কি বলে করার চলার জন্য একটা খিলি দেয়, তাহলে করারটা ভিতরে কি করানো যায়? তা এটারে আরেকটু করতে হবে, ভিতরে ঢুকাইতে হবে। আপনি একটু পাটা দেন এই জায়গায়, আমি একটু ভিতরে ঢুকাই দিই এটারে। তাই নাকি? এখন এই বাঘের বাচ্চা করছে, পাটা ঢুকাই দিছে, দেওয়ার পরে ওই খিলিটা সরাই ফেলছে। বিশাল গাছ, পুরাটা পায়ের উপরে। মানুষ তাড়াতাড়ি করো। না, এটাই তোমার শাস্তি। কাহা, আমার মা বড় বুদ্ধিমতী ছিল। অনেকে মৌলবী চেনে না, মৌলবী কি জিনিস। আর মৌলবীদের নরম ব্যবহারে তারা মনে করে, ওহো এ মৌলবী, এ দুর্বল দেখি। 1 বছর নুরানি কায়দা পড়বে, এরপরে কোরআন শরীফ পড়তে গিয়ে দেখবে না, আর 1 বছর কোরআনে কারিম নাজেরা পড়বে। কোরআন পড়তে পেরে মনে করবে সব পড়ে গেছে। মৌলবী সাহেব বলবে, ঠিক আছে আপনি কোরআন পড়েছেন, তর্জমা শিখতে চান? হা। তাহলে নাহু পড়তে হবে 1 বছর, সরব পড়তে হবে 1 বছর। এরপরে কোরআন পড়তে পারবে না, ব্যাকরণ গ্রামার পড়েও বলবে কিছু ভোকাবুলারি পড়া লাগবে, শব্দার্থ পড়া লাগবে। হ্যাঁ, 1 বছর শব্দার্থ পড়বে, 5 বছর পড়ার পরে কোরআন পড়বে, একটু তর্জমা ব্যাখ্যা বুঝবে। কোরআনের একটা তাফসির গ্রন্থ নেবে, 1 আয়াতের তাফসির পড়তে পড়তেই মাথা চক্কর দেবে, তখন বুঝবে মৌলবী কি জিনিস, মৌলবীর এলেম কত বেশি। 5 বছর লাগে মৌলবীর এলেম কতটুকু আছে জানতে। মৌলবীর মতো মৌলবী হতে না, আলেম হতে নয়, আলেম হতে নয়। একজন আলেম, আমি তো বলি কলেজ, ইউনিভার্সিটি, তোমরা যারা আছো, আমরা একদিনে হাদিসের সবকে আমাদের আসাতেজায়ে কেরাম যতটুকু মোতালা করে, তাকরির করে, 4 বছরে অনার্স করে, অনার্সের যে সিলেবাস আছে, পদ্য যে গদ্য আর আছে, সব মিলায়াও আমাদের ছেলেদের একদিনের মোতালার সমান নয়।
বিশ্বাস না হলে যাও দেখো কমি মাদ্রাসায় ঢুকে। আলেম চেনো, আলেম না চেনার কারণে যারা আলেম চেনে না, এটা ওদের দুর্বলতা। এর জন্য তো আমরা দায়ী নই, আমরা দায়ী নই। কথা ভিন্ন দিকে চলে যাবে, আমি সংক্ষেপে কিছু কথা বলবো বলেছি। আমি এলাকার আলেমদের হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ উত্তরবঙ্গে সফরে গিয়েছিলেন। রাস্তায় নেমে একটা প্রাইমারি স্কুলে ঢুকেছেন। ঢুকে একজন মুসলমান বাচ্চাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? নাম বলেছে মুসলমানের নাম। আচ্ছা তুমি একটু কালেমাটা বলো তো। কালেমায়ে শাহাদাত বলো, বলতে পারতেছে না। প্রেসিডেন্ট নির্বাচনের সফরে হাফিজি হুজুর ওই জায়গায় দাঁড়ায় কান্না শুরু করলেন। আমি তো প্রেসিডেন্ট নির্বাচন করতেছি, আল্লাহ আমারে কত শোহরত দিয়েছে, কত খ্যাতি দিয়েছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে একজন মুসলমান বাচ্চার কালিমা শুদ্ধ হয় নাই, আমি হাফিজি কি জবাব দেব? যে এলাকায় যে আলেমরা আছে, ওই এলাকার বাচ্চারা যদি কোরআন পড়তে না পারে, ওই এলাকার মুসল্লির যদি নামাজ পড়া শুদ্ধ না হয়, 10টা সূরা মুখস্থ না পারে, আমি বলে যাই ওই এলাকার আলেমরা জবাব দিতে পারবে না। দায়িত্ব আমি কয়েসকে বলি, এখানে একটা নুরানি মক্তব খোলো। আমার বিশ্বাস ভালো শিক্ষক যদি রাখে, এবং এটা মাদ্রাসার আসাতিজা কেরামের তত্ত্বাবধানে চলবে। যেহেতু মাদ্রাসা আছে, মাদ্রাসার হুজুররা জিম্মাদারি নেবেন, নিয়ে আগে মুসলমান বাচ্চাকে কোরআন পড়াবেন। এরপরে সে কোরআন বুঝবে। যদি কোরআন বুঝে, তখন মৌলবী বুঝবে, আলেম বুঝবে, আর আলেমের বিরুদ্ধে স্লোগান দেওয়ার দুঃসাহস দেখাবে না। আলেম যেহেতু বুঝে না, আলেমের বিরুদ্ধে স্লোগান দেয়। আলেম তো ধৈর্য ধরে, কিন্তু আলেমের রব সব সময় সুযোগ দেয় না, মাঝে মধ্যে উল্টা ঘাড় মটকায়া দেয়। এই এলাকাটাতে আমি আশা করি মাদ্রাসার আসাতিজা একরাম যথাযথ সম্মান রেখে বলে যাই, সারা বাংলাদেশে আমি কাজ করতেছি, তরুণ প্রজন্ম আলেমরা কাজ করতেছে। আমরা সমাজকে বদলে দিতে চাই, আর বদলে দিতে চাই জোর জবরদস্তি করে নয়, জোর জবরদস্তি করে নয়। আমরা আলো দিয়ে অন্ধকারকে দূর করতে চাই, ন্যায় প্রতিষ্ঠা করে অন্যায়কে দূর করতে চাই, ইনসাফ কায়েম করে জুলুমকে দূর করতে চাই। আমরা ভালো দিয়ে, কল্যাণ দিয়ে অকল্যাণ মন্দকে দূর করতে চাই। এই যুদ্ধ, এই লড়াই আমাদের। আমি মনে করি এই যুদ্ধ, এই লড়াইয়ে 90% মুসলমান আমাদের সঙ্গে থাকবে। আমরা রাজনৈতিকভাবে কারো বিরোধী শক্তি নই, আমরা সামাজিকভাবে কারো বিরোধী শক্তি নই। আমাদের একটাই, এই যুগে, আধুনিক যুগে, ডিজিটাল যুগে আমরা চাই প্রত্যেকটা মুসলমান কোরআন জানুক, কোরআন পড়ুক। তাহলে আমরা যে কথা বলি এই কথা বুঝে আসবে। ইসলাম কি জিনিস শোনেন। আপনারা মনে করবেন ইসলাম আমাদের উপর চাপায় দেওয়া হয়েছে একটা বোঝা, মিথ্যে কথা। ইসলাম আমাদের জন্য আল্লাহ পাকের অনেক বড় নেয়ামত। কিভাবে নেয়ামত? আপনি ঢাকার শহরে যেতে চান, খেয়াল করবেন ঢাকা কখনো যাননি আপনি, আপনার ফর্মুলা দরকার, গাইডলাইন দরকার। তো একজন আপনাকে বলে দিচ্ছে এখান থেকে রশিদপুর যাবে, ভেতর দিয়ে ওসমানী নগরে যেতে পারো, সেখান থেকে বাসে উঠে সায়দাবাদ যাবে, কলাবাগান যাবে, সেখান থেকে কোথায় যাবে, ওখানে সিএনজিতে যাবে, ওভারে যাবে। রাস্তা দেখিয়ে লোকটা আপনার উপকার করেছে। কথা ঠিক না বেঠিক? আমরা সকলে কল্যাণ চাই, দুনিয়াতেও চাই, আখিরাতেও চাই। আল্লাহ ইসলামের মাধ্যমে আমাদের কল্যাণের পথ দেখিয়ে আমাদের উপর করুণা করেছেন, দয়া করেছেন। ইসলাম এমন এক জীবন ব্যবস্থা। এ মুসলমান, আগে ঈমান ঠিক করো, আকীদা ঠিক করো। ইসলাম এমন এক জীবন ব্যবস্থা। অনেকেই মনে করে, যুবকরা মনে করে ইসলাম কেবলমাত্র পরকালের জন্যে, ইসলাম কেবলমাত্র মৃত্যুর পরে কাজে আসবে। মিথ্যে কথা। ইসলাম দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণের জন্যে। ইসলাম পারিবারিক শান্তি প্রতিষ্ঠা করবার জন্যে, ইসলাম সামাজিকভাবে শান্তি প্রতিষ্ঠা করবার জন্যে, ইসলাম রাজনৈতিক শান্তি প্রতিষ্ঠা করবার জন্যে, ইসলাম মানুষের উন্নয়নের জন্যে, ইসলাম
ইসলাম দেশের উন্নয়নের জন্য, ইসলামে স্বরাষ্ট্রনীতি আছে, ইসলামে পররাষ্ট্রনীতি আছে, অর্থনৈতিক ব্যবস্থা আছে, বিচার ব্যবস্থা আছে। ইসলাম এমন এক মিশন, এমন এক ভীষণ, ইসলাম এমন এক পথ, এমন এক মত, আল্লাহর কসম করে বলি, যেখানে যুদ্ধ নীতি আছে, ইসলাম এমন যুদ্ধ নীতি আপনাকে দেবে, যেই নীতি অবলম্বন করলে আপনি বিজয়ী হবেন, আপনি সফল হবেন। ব্যর্থতা আপনাকে কখনো স্পর্শ করতে পারবে না। আপনি সফল বিজয়ী হতে হলে যুদ্ধ ক্ষেত্র থেকে শুরু করে ব্যক্তি জীবনে ইসলাম ছাড়া কোনো উপায় নাই। মুসলমানদের অধপতনের এটাই কারণ। অনেকে অনেক ফর্মুলা দেবে যে হুজুর আমাদের অধপতনের কারণ হচ্ছে আপনারা লম্বা জুব্বা পড়েন আর নারীরা কি করে হিজাব পরে, এটা আমাদের অধপতনের কারণ। বলে না একদল বুদ্ধিজীবী আছে হিজাব নাকি আরবের পোশাক, ওর লুঙ্গিটাই না খুলে ফেলা দরকার। বাঙালির জাতীয় পোশাক কি? আরে পাঞ্জাবি পায়জামা, এটা এখন বইয়ে নাই, আগে ছিল। কুর্তা পায়জামা আমাদের জাতীয় পোশাক, লুঙ্গি বাঙালির পোশাক না। এটা আসছে ইন্ডিয়ার দিল্লির আশেপাশে কোন এলাকা থেকে লুঙ্গির প্রচলন। ইতিহাস খুঁজে দেখেন তো লুঙ্গিও তো বাঙালির পোশাক না। ওর লুঙ্গি থাকা দরকার না, না থাকা দরকার? বলে হুজুর লুঙ্গি খুললে প্যান্ট পরবো, তো প্যান্ট তোর কোন বাপ দাদার? এমন প্যান্ট পরবো তাই নাও খুলতে পারবেন না। যুবক আসে, যুবক বসো, যুবকরা খুব মহব্বত করে আলেমদেরকে, বসো, বসে না। বলে যে হুজুর না বসবো না। আরে কেন বসবা না? হুজুর বসবো না। আসলে সমস্যা হলো সে বসতেই পারতেছে না। আমি জানি না এই পোশাক পরে ওরা কতটা। একবার আমি ঢাকায় একদিন জুমার পরে রাস্তা দিয়ে হাঁটছি আর দেখছি যে যুবকদের সবার গায়ে পাঞ্জাবি। আমি অবাক, মনে মনে ভাবলাম এবার তো যুবকরা সব মুসল্লি হয়ে গেছে। একজনকে জিজ্ঞেস করলাম, কিরে তোরে তো সবসময় প্যান্ট শার্ট পরতে দেখি, আজকে পাঞ্জাবি কেন? হুজুর জানেন না, আমরা সবাই দেবদাস হয়ে গেছি। ইন্ডিয়ার কোন সিনেমায় কোন নায়ক নাকি পাঞ্জাবি পরেছে, এখন বাঙালি যুবক পাঞ্জাবি পরা শুরু করে দিচ্ছে। প্যান্ট এটা কেন পরে জানেন? হলিউড বলিউডের তারকারা প্যান্ট শার্ট পরে, তো যুবক মনে করে প্যান্ট শার্ট পরলে সেও হলিউড বলিউডের তারকার মতো হয়ে যাবে। অথচ তাকে প্যান্ট শার্ট পরলে যে কার মতো লাগে সে নিজেও জানে না, নিজে মনে মনে কল্পনা করে চেহারা দেখে দেখে। এমন পোশাক পরিধান করো স্বাভাবিক চলাচল করতে পারো, এমন পোশাক পরিধান করো, স্বাস্থ্যসম্মত পোশাক পরিধান করো। পোশাকের যে সৌন্দর্য, এটা এই জন্যে নয় যে তুমি ইউরোপের অনুসরণ করলে তুমি সুন্দর হয়ে যাবে, এই জন্যে নয়। আল্লাহ যাকে সুন্দর বানিয়েছে পোশাক যেটাই পড়ুক না কেন তাকে সুন্দর লাগবে। আর আল্লাহ যার চেহারা কালো বানাইছে যতই ফ্রেন্ড লাভলি মাখো কাজ হবে না। হয়েছে আজ পর্যন্ত ফ্রেন্ড লাভলি মাইখা 6 সপ্তাহে 8 সপ্তাহে রাস্তায় বড় বড় বিজ্ঞাপন দেওয়া থাকে, সুন্দর হয়ে যান। কয় সপ্তাহে? 6 সপ্তাহে। আরে 6 যোগ মাখলেও যার চেহারা কালো কোনোদিন সাদা হবে না। আর চেহারা সাদা করার দরকার কি? দরকার কি? আমেরিকার মতো দেশে বারাক ওবামা কালো মানুষটা রাজত্ব করছে 8 বছর। চেহারা সুন্দর হলে কি হবে? যোগ্যতা থাকলেই তুমিই হবা সেরা। সে কথা বলছি না। এ মুসলমান, আমি কোনো বিষয় নিয়ে কথা বলবো না, আমার কথা বুঝবার চেষ্টা করো। কি চাও? চাও কি? যাই চাও না কেন পথ একটাই, ইসলাম। যাই চাও না কেন পথ একটাই, ইসলামী শাসন। যদি এটা কায়েম করতে পারো, দুনিয়ার রাজত্ব আখিরাতের কল্যাণ সবই আমরা পেয়ে যাব। কথা ঠিক না বেঠিক? এ কথা আমার ব্যক্তিগত কথা নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার স্পষ্ট বিধান। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা
ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه। অনেকে আছে বড় দরবেশ, কয় হুজুর একটা ধর্ম তো মানলেই হয়, একটা ধর্ম নাকি মানলে হয়। আল্লাহ বলেন ইসলাম ছাড়া অন্য কিছু আল্লাহ গ্রহণ করবেন না। আপনারা সচেতন মানুষ, বলবেন হুজুর আপনারা একটু ঘোড়া টাইপের সাম্প্রদায়িক কেন? অন্য ধর্ম সমস্যা কি? সব ধর্মই তো ভালো কথা বলে। মৌলিক সমস্যা হচ্ছে ইসলাম ছাড়া কমপ্লিট কোড অফ লাইফ, তোমার পারিবারিক জীবন থেকে রাষ্ট্র ব্যবস্থা পর্যন্ত গাইডলাইন দিতে পারে, নির্দেশনা দিতে পারে, ইসলাম ছাড়া আর কোনো ধর্ম নাই। শোনো মুসলমান, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম সত্য ধর্ম, তাদের নবীর উপরে কিতাব নাজিল হয়েছে সত্য, কিন্তু সেগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে 2000 বছর আগে, 1500 বছর আগে, এবং তারা তাদের কিতাবগুলোকে পরিবর্তন করে ফেলেছে। তুমি আজকে ইউরোপের বাজারে যাও, বাইবেল তালাশ করতে চাও, আমাকে একটা বাইবেল দেন, যে বাইবেল হযরত ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে, তোমার সামনে 82 রকমের বাইবেল পেশ করা হবে। আল্লাহু আকবার। আফ্রিকা যাও, আমেরিকা যাও, যেখানেই যাও, তুমি গিয়ে যদি বলো আমাকে একটা কোরআন শরীফ দেন, ওই কোরআন শরীফটা নিয়ে এসে বাংলাদেশের বরুণী এলাকার কোরআনের সঙ্গে মিলায় দেখবে একটা নোক্তা জের জবরে কোনো পরিবর্তন পাবে না। কোরআন ছাড়া, ইসলাম ছাড়া আর কোন ধর্ম মত পৃথিবীতে নাই যেটা কমপ্লিট কোড অফ লাইফ। বিদায় সম্ভবই না অন্য কোন ধর্ম মতে জীবন পরিচালনা করা। 2, ইসলাম হচ্ছে লেটেস্ট ধর্ম। আমি প্রায় বলি শোনেন, বাংলাদেশের সংবিধান দিয়ে আমি এক্সাম্পল দিয়ে উদাহরণ দেই। এদেশের সংবিধান এখনো পর্যন্ত 16-17 বার সংশোধন হয়েছে। কেউ যদি বলে হুজুর আমি সংবিধান মানব, এখনকারটা না আগেরটা, পিঠের চামড়া থাকবে নাকি? আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক ধর্মগ্রন্থ পাঠিয়েছেন, সর্বশেষ হচ্ছে কোরআন। যে আল্লাহকে মানবে, আল্লাহকে বিশ্বাস করবে, কাকে কোরআন মানতে হবে, ইসলাম মানতে হবে, এর বিকল্প পথ তার সামনে খোলা নাই। আমি বলছিলাম শোনো মুসলমান, অনেকেই বলে আপনাদের জুব্বা বড়, আপনারা হিজাব পরেন, দেশ অবনতির দিকে যাচ্ছে, উন্নতি হচ্ছে না। মিথ্যে কথা। আমরা এই জুব্বা পরেই আমাদের পূর্বপুরুষরা স্পেন শাসন করেছে 700 বছর, ভারত শাসন করেছে 1000 বছর। কথা ঠিক না বেটি? তোমরা জেন্টলম্যানরা আমাকে বলো, তোমরা প্যান্ট শার্ট পরে কয় বছর বিশ্ব শাসন করেছো? নজির নাই। হ্যাঁ, ক্ষমতা চালাও। আমি একথা নির্দ্বিধায় বলি, আজকে মুসলমান রাষ্ট্রগুলো, রাষ্ট্রপ্রধান যারা আছে, দেশ চালায় নিজেদেরটা গোলামি করে পশ্চিমাদের। এটাকে স্বাধীনতা বলে? এটাকে স্বাধীনতা বলে? এটাকে রাজত্ব বলে? ক্ষমতা ধরে রাখবার জন্য পশ্চিমাদের গোলামি, এটাকে রাজত্ব বলে? এই যুব সমাজ, আলেম সমাজ, পরিষ্কার বলে যাই, আমার কথা বুঝবার চেষ্টা করো, পরিষ্কার বলে যাই, দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, পথ একটাই। আজকে গোটা পৃথিবীতে মুসলমান নির্যাতনের শিকার। ইরাক, লিবিয়া, সিরিয়া, আফগান, কাশ্মীর, ফিলিস্তিন, উইঘুর, আরাকান, সর্বত্র মুসলমান নির্যাতনের শিকার। মুসলমানদের উদ্ধার করতে চাও, বাইতুল মুকাদ্দাস উদ্ধার করতে চাও, কাশ্মীর মুক্ত করতে চাও, রোহিঙ্গাদের মুক্ত করতে চাও, রাস্তা একটাই, হারানো ঐতিহ্য, ইতিহাস ফিরিয়ে আনতে চাও, রাস্তা একটাই, ইসলাম। ইসলাম জানো, ইসলাম ধরো, ইসলাম মানো। আল্লাহর কসম, মুসলমানদের বিজয় সংখ্যার দৃষ্টিকোণ থেকে নয়। তাহলে আজকে গোটা পৃথিবীতে 250 কোটি মুসলমান, অথচ কোথাও মুসলমানদের সম্মান নেই, ইজ্জত নেই। যেদিন আমরা সংখ্যায় মাত্র 313 জন ছিলাম, পুরো আরব কুফফার, মুশরিক, ইহুদি দুশমন, খ্রিস্টান দুশমন, কাফের, বেঈমান, পত্তলিক, ঘরে বাইরে দুশমন আর দুশমন, সংখ্যায় মাত্র 313 জন। কিসের বলে?
কিসের মাধ্যমে? গোটা পৃথিবীতে 313 জন থেকে শুরু করে গোটা পৃথিবীতে আমরা রাজত্ব করেছি। রাস্তা একটাই, ইসলাম ধরো, ইসলাম মানো। পরিষ্কার বলি, ইসলাম যদি ধরতে পারো, গোটা পৃথিবীর কাফের বেঈমান একসঙ্গে হয়েও তোমাদের সঙ্গে টিকতে পারবে না। ইসলাম জানার চেষ্টা করো। এই জন্য আমি বলি, নুরানি মক্তব বাচ্চারা যখন প্রথমে কোরআন পড়তে পারবে, এরপরে ধীরে ধীরে কোরআন বুঝবে। আপনার ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার হোক, লন্ডনে থাকুক আর ফ্রান্সে থাকুক, আমার কোনো আপত্তি নাই। আপনি রাজত্ব করেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু নিজেকে মুসলমান দাবি করার আগে আগে কোরআন পড়েন। আলেমদের বক্তৃতার বিরোধিতা করবার আগে কোরআন পড়েন। কোরআন পড়তে পারেন না আর আলেমের বক্তৃতার বিরোধিতা করেন। আজকে বড় সমস্যা এই জায়গায়। পেটে বোমা মারলে আলিব্বাগুলো ঠিক মতো বের হবে না, অথচ মৌলবীদের বিরুদ্ধে কথা বলতে জিহ্বায় আটকায় না। আলো দিয়ে অন্ধকার দূর করতে হবে। এই চ্যালেঞ্জ এই যুবকদের, এই প্রজন্মের যুবকদের গ্রহণ করতে হবে। কোরআন জানো, কোরআন পড়ো। নেতৃত্ব চাও, রাজত্ব চাও, কোন রাজত্ব? সম্মানের সঙ্গে রাজত্ব চাও? তাকায় দেখো, তোমার মতো যুবকরা, তোমাদের মতো যুবকরা গোটা পৃথিবীর রাজত্ব করেছে। আজকে তোমাকে কেন জঙ্গি বলা হয়, সন্ত্রাসী বলা হয়? তুমি যুক্তি খুঁজে পাও না। জানো, আমেরিকা গোটা পৃথিবীতে রাজত্ব করে, 52টা দেশে যুদ্ধ করে। আমেরিকা মনে করে আমার রাজত্বকে চ্যালেঞ্জ করতে পারে কেবলমাত্র মুসলমান। কেন? মুসলমানদের কাছে ইসলাম আছে, কোরআন আছে। আমি যে অর্থনৈতিক ব্যবস্থা দেব, মুসলমান তার চেয়ে বেটার অর্থনৈতিক ব্যবস্থা দেবে। আমি যে যুদ্ধ নীতি দেব, মুসলমান তার চাইতে বেটার যুদ্ধ নীতি দেবে। আমি যে মুক্তির কথা বলি, নারী মুক্তি, নারী মুক্তির কথা বলি, আমি নারীকে মুক্ত করতে পারি নাই। মুসলমানদের কাছে যে ফর্মুলা আছে, এই মুসলমান তার চাইতেও নারী অধিকারের জন্য, নারী মুক্তির জন্য বেটার ফর্মুলা দেবে, উত্তম ফর্মুলা দেবে, চমৎকার ফর্মুলা দেবে। রাস্তা একটাই, আমি আমার রাজত্ব টিকিয়ে রাখতে হলে মুসলমানকে দমন করতে হবে। আর মুসলমানকে দমন করতে হলে জঙ্গি, সন্ত্রাসী বলে তার উপর আক্রমণ করতে হবে। এ যুবক, তুমি তোমার ইতিহাস জানো না। 17 বছরের যুবক ভারতের দিল্লিতে ইসলামের পতাকা উড্ডীন করেছে। ইতিহাস জানো না, ইতিহাস জানো না। সুলতান সালাউদ্দিন আইয়ুবী কয়েকজন সৈন্য নিয়ে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করেছে। তারিক বিন জিয়াদ স্পেন শাসন করেছে। তুমি যুবককে তারা জাগ্রত হতে দেবে না, তুমি যুবককে তারা কোরআন থেকে দূরে রাখবে। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে যাই, কোরআন পড়ো, ইসলাম পড়ো, ইসলাম জানো। আল্লাহর কসম, রব্বে কাবার কসম, তুমি সেই যুবক। আবার গোটা পৃথিবীর রাজত্ব তুমি দেবে, গোটা পৃথিবীর নেতৃত্ব দেবে। আমেরিকা বলো, ভারত বলো, রাশিয়া বলো, চীন বলো, তাদের ফর্মুলা তোমার কাছে টিকবে না। ইসলাম জানো, ইসলাম জানো। আজকে বিজ্ঞান গবেষণা করে তোমার সামনে যা দিয়েছে, শোনো, 1500 বছর আগে আমার নবী তা দিয়ে গেছেন। বিজ্ঞানের যা বুঝতে 1500 বছর লাগছে, আমরা 1500 বছর আগে আমাদের রাসূলুল্লাহর কাছ থেকে তা শুনেছি। তোমরা বিজ্ঞান পেয়ে নিজেকে বড় ধন্য মনে করো, অথচ রাসূলুল্লাহর সুন্নাত পেয়ে ধন্য মনে করো না। ইসলাম জানো। এই প্রজন্মের যুবকদেরকে বলবো, তোমাদের খবর নাই, কয়েকদিন আগে একটা গবেষণা হয়েছে। রাশিয়ার বুদ্ধিজীবীরা গবেষণা করে দেখেছে, রাশিয়াতে প্রতিদিন এই পরিমাণে যুবক ইসলাম গ্রহণ করতেছে। তাদের ভয়, তাদের আশঙ্কা যে আজ থেকে 25 বছর পরে রাশিয়াতে সংখ্যা গরিষ্ঠ হবে মুসলমান। তুমি ইসলাম জানবে না, ইসলাম থেকে দূরে সরে বেঈমান হয়ে যাবে, আল্লাহ রাশিয়াতে ইসলাম প্রতিষ্ঠা করে দেবে। আর তোমার কি হবে? তুমি তোমার মায়ের ইজ্জত বাঁচাতে পারবে না,
বোনের ইজ্জত বাঁচাতে পারবে না, তোমার সম্মান থাকবে না, কচুরিপানার মতো বাঁচতে থাকবে। আজকে 14 লক্ষ রোহিঙ্গা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে। আজকে সিরিয়া থেকে লক্ষ লক্ষ মুসলমান, আমার মা, আমার বোন, আমার ভাইয়েরা উদ্বাস্তের মতো বসবাস করছে। আজকে ইরাক তছনছ হয়ে গেছে, আজকে লিবিয়া তছনছ হয়ে গেছে। কাশ্মীর মোদি সন্ত্রাসী কাশ্মীর দখল করে রেখেছে। চায়নার ওই ঘরে মুসলমান ঘরে জানামাজ রাখতে পারে না, কোরআন রাখতে পারে না। শোনো শোনো, যতদিন তুমি নিজেকে মুসলমান দাবি করবে, কাজে হোক আর নামে হোক, কাফের তোমাকে ছাড়বে না, তোমার ইজ্জত রক্ষা হবে না, বোনের ইজ্জত বাঁচাতে পারবে না। এই মুসলমান যুবক ফর্মুলা দিয়ে যায়, ইজ্জতের সঙ্গে থাকতে চাও, মায়ের ইজ্জত বোনের ইজ্জত রক্ষা করতে চাও, মসজিদ রক্ষা করতে চাও, মাদ্রাসা রক্ষা করতে চাও, এ যুবক ফর্মুলা একটাই, ইসলাম ধরো, ইসলাম জানো, কোরআন পড়ো, আর না হয় গোটা পৃথিবীতে তোমরা টিকতে পারবে না। তোমাদের নেতারা তোমাদেরকে বাঁচাতে পারবে না। এগুলো আগে থেকেই গোলামের জিনজিরে আবদ্ধ হয়ে আছে, টিকবে না। কাশ্মীর নিয়ে আগেও বলেছি, কাশ্মীরের নেতারা কাশ্মীরের জনগণকে রক্ষা করতে পারে নাই, পারবে না। ক্ষমতা লোভীরা জনগণের পক্ষে কাজ করতে পারে না। তোমাদের মধ্য থেকে স্বচ্ছ যুবক চাই, দেশপ্রেমিক যুবক চাই। প্রস্তুতি নাও এইভাবে, আগে কোরআন পড়ো, কোরআন জানো, আল্লাহ তোমাদের সামনে বিজয়ের পথ খুলে দেবেন। কোরআন থেকে দূরে সরে গেলে বিজয় তোমরা পাবে না। এই এলাকার যুবকদেরকে আমি কাকুতি মিনতি করে বলে যাই, বয়স্কদেরও কোরআন শিক্ষার সুযোগ আছে, বেশি দিন লাগে না। 25 দিনের একটা কোর্স করলেই সকলের কোরআন পড়া শুদ্ধ হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? কোরআন আগে পড়ো, শুদ্ধ করো। এই এলাকার মাদ্রাসার জিম্মাদারদেরকে আমি বলবো, আমি এমন অনেক দেখেছি, যুবকদের হাতে পায়ে ধরে ধরে কোরআনটা পড়াই দিতে হবে। কোরআন পড়বে, এরপরে সে ধীরে ধীরে ইসলামিক বই পুস্তক পড়বে, তারপরে না ইসলাম জানবে। ইসলাম না জানলে তার কাছে তো ইসলাম টেরা মনে হবেই। আমরা উস্তাদদের মুখে শুনেছি, এক ছাত্র হাফেজ সাহেবের জন্য দুধ নিয়ে গেছে, হাফেজ সাহেব অন্ধ, কে বলে হুজুর আপনার জন্য দুধ নিয়ে আসছি, খান। হাফেজ সাহেব কোনদিন দুধ খায় নাই, বলে দুধ কেমন? কে হুজুর সাদা। কে সাদা কেমন রে? বেচারা অন্ধ, সাদা দেখবে কোত্থেকে? তার কাছে তো সব সাদা কালো কালো। হুজুর সাদা হচ্ছে বকের মতো। যে ব্যক্তি দেখেই না বক দেখবে কোত্থেকে? কে হুজুর বক কেমন? ছাত্রকে জিজ্ঞেস করে, বক কেমন রে? কয় হুজুর এমন। হাফেজ সাহেব হাত বুলিয়ে দেখে, বাপরে বাপ, এই দুধ আমার গলা দিয়ে যাবে না। যুবকদেরকে ইসলামের কথা বললে বলে কি হুজুর সম্ভব না, এই 5 ওয়াক্ত নামাজ গিয়ে পড়া মসজিদে। আরে শয়তান তোমারে ধোকা দেয়। তুমি কয়েকদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখো, আল্লাহু আকবার, এরপরে নামাজ না পড়লে তোমার ভালো লাগবে না। কয়েকদিন যাও না মসজিদে, মন সুস্থ হয়ে যাবে, দেহ সুস্থ হয়ে যাবে। মনও সুস্থ হবে, দেহও সুস্থ হবে। নামাজ পড়ে দেখো না, নামাজ পড়ে দেখো, পড়ে দেখো। জীবনে অনেক কিছু করে রেখেছো, পড়ে দেখো, আল্লাহু আকবার। তারপরে তুমি বুঝবে কি মজা নামাজ। দুনিয়ার পিছে দৌড়ায় নিজে অনেক পেরেশানি, অনেক টেনশন ফিল করেছো। এবার আল্লাহর রহমত, আল্লাহর শান্তি অর্জন করো, মসজিদগুলোকে আবাদ করো। হাতে পায়ে ধরে বলে যাই, তোমাদের দুনিয়া তোমাদের পায়ের নিচে আসবে, এটা মনে করো না যে ইসলাম মানলে দুনিয়ার উন্নতি হয় না। এই জন্য গোটা পৃথিবীর রাজত্ব করেছে 4 জন, এর মধ্যে 2 জন মুমিন, 1 জন নবী আর 2 জন কাফের। আল্লাহ দেখিয়ে দিয়েছে, কাফেরকেও দেই আমি, মুমিনকেও দেই। মুমিন যদি সম্পত্তি পেয়ে ঠিক মতো ব্যবহার করতে পারে, মুমিনকেও দেই, শুধু কাফেরকে নয়। হ্যাঁ, কাফেরকে দুনিয়া দেই, 60-70 বছর ভোগ করবে, কিন্তু পরকালে তার কোনো হিস্সা নাই। নামাজ পড়ো, নামাজ ধরো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আবারও বলে যাই, এলাকার আলেমদের জিম্মাধারী প্রত্যেকটা বাচ্চার যেন কোরআন তেলাওয়াত শুদ্ধ হয়ে যায়। ছোট ভাই কায়েসকেও বলে যাই, সহযোগিতা করো মক্তবগুলোর জন্য। অনেক খরচ করে তুমি মাহফিল করো, এই মক্তবগুলো যাতে সুন্দরভাবে চলে।
ভালো নুরানি শিক্ষক রেখে যেন নুরানি মক্তব প্রতিষ্ঠা করা যায়, এই চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন করতে হাত তুলে দেখান, আল্লাহকে হাত তুলে দেখান, ওয়াদা করেন কোরআন নিজেরা শিখবেন তো ইনশাআল্লাহ? সকলে বলেন শিখবেন তো ইনশাআল্লাহ? নিজের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। মসজিদ মাদ্রাসা নিয়ে কোনো পদ পদবীর লড়াই লড়বেন না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ।